ভোটে স্বচ্ছতা আনতে ইসিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন স্থগিত বা বাতিল এবং পুনর্নির্বাচনের ক্ষমতা ইসিকে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। ১৫০টি সুপারিশে বলা হয়েছে যে সর্বোচ্চ দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ। অন্যদিকে রাজনীতি এবং আমলাতন্ত্রমুক্ত দুদক গড়ার সুপারিশ করেছে এই সংক্রান্ত কমিশন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে ৩টি জাতীয় নির্বাচন হয়েছে দেশে তা নিয়ে প্রশ্ন সব মহলে। বলা হয় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের বন্দোবস্ত হয় এই ৩ নির্বাচনের নানা রূপে। ৫ আগস্ট পরবর্তী রাষ্ট্রের সংস্কারের অংশ হিসেবে যে কয়টি খাতের পরিবর্তন চায় বর্তমান সরকার, তার মধ্যে গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বুধবার সকালে প্রধান উপদেষ্টার হাতে এ বিষয়ে সংস্কারের জন্য নিজেদের সুপারিশ তুলে দেন কমিশনের সদস্যরা। ১৬টি সেক্টরে ১৫০টি সুপারিশে বলা হয় বিগত নির্বাচনের বৈধতা দেওয়ার ফলেই এই ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী হতে পারবেন সর্বোচ্চ ২ মেয়াদের জন্য। প্রধানমন্ত্রী পারবেন না দলীয় প্রধান থাকতে। নির্বাচন কমিশনই হবে একচ্ছত্র ক্ষমতাবান নির্বাচনের সার্বিক আয়োজনের। সংস্কার অলওয়েজ বিগ ব্যাং। সংস্কার মানেই বিগ ব্যাং। যদি ইনক্রিমেন্টাল মানে এই ছোটোখাটো পরিবর্তনটা কোনো সংস্কার নয়, তো এই সংস্কার বাই ডেফিনেশন ইটস বিগ ব্যাং। কিন্তু আমরা যেখানে জনস্বার্থ, উপযোগিতা এগুলো বিবেচনায় নিয়েছি, জনগণের স্বার্থ। একই দিন প্রধান উপদেষ্টার হাতে ৪৭ দফা সংস্কার প্রস্তাবনা দেয়া হয় দুদক সংস্কারের জন্য গঠিত কমিশনের পক্ষ থেকে। মোটা দাগে বলা হয় আমলাতন্ত্র ও রাজনীতির বেড়াজাল থেকে বের করে আনতে হবে এই সংস্থাকে। বিদ্যমান কাঠামোর বাইরে থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দিতে হবে দুদকের কমিশনার ও চেয়ারম্যানকে। কমানোর কথা বলা হয় এই পদের মেয়াদও। আমরা দীর্ঘদিন দেখেছি যে এক্ষেত্রে আমলাতন্ত্র বিশেষ করে প্রশাসনের প্রাধান্য ছিল সবসময়। সেই জিনিসটা থেকে সরে আসতে হবে যৌক্তিক কারণে। তার কারণ হচ্ছে যে কাজ দায়িত্ব দুদকের সেগুলো প্রতিপালনের জন্য যে পেশাগত দক্ষতার প্রয়োজন, সেই সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিত্ব যদি সর্বোচ্চ পর্যায়ে না থাকে তাহলে সেটি কার্যকর ভূমিকা পালন করতে পারে না। দুদক শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবে না, থাকবে জনগণের কাছে। এজন্য দুদক কর্মকর্তাদের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে একাধিক প্রস্তাবনা দেয়া হয় ৮ সদস্যের এই কমিটির ৩ মাসের চেষ্টায়। সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।